ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদের কাছে সামনে পিএসসি এক্সামস সেই কথা মাথায় রেখে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান ওয়ার্ডস নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। দেখো, ক্রোকোডাইলস টিয়ার্স এটা একটা ওয়ান ওয়ার্ডস নয়, এটা একটা ইডিয়ামস। এটা ওয়ান ওয়ার্ডসে পড়েছিল। দেখো, ক্রোকোডাইলস টিয়ার্স মানে হচ্ছে এক্সপ্রেশনস অফ সরো, দুঃখের প্রকাশ, না টিয়ার্স অফ অ্যানিমালস মানে প্রাণীর কান্না, না ফলস টিয়ার্স মিথ্যা কান্না, না পেইনফুল এক্সপ্রেশন অর্থাৎ যন্ত্রণাদায়ক একটা প্রকাশ। তাহলে এখানে কী হবে? ফলস টিয়ার্স মানে মিথ্যা যদি কান্না হয় সেটাকে বলা হয় ক্রোকোডাইলস টিয়ার্স। কুমির কান্নাটা হচ্ছে ক্রোকোডাইলস টিয়ার্স, সেটা হচ্ছে ফলস টিয়ার্স হবে, মানে মিথ্যে করে কাঁদা। তারপরে নেক্সট দেখো, এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ। একজন ফিল্যান্ডার ধ্বংসকারী কোনটা হবে? একজন ড্যাশ মেক্স তৈরি করে নো ডিফারেন্স কোনো ধরনের ভেদাভেদ তৈরি করে না বিটুইন ম্যান অ্যান্ড ম্যান ইন স্প্রেডিং হিজ লাভ তার ভালোবাসাটাকে ছড়িয়ে দেওয়াটা। আমার যে মানুষকে ভালোবাসে এই ধরনের কী বলা? ফিল্যান্ডার ধ্বংসকারী বলা হয়। ফিলিস্টাইন অর্থাৎ সংকীর্ণ মানসিকতার মানুষ, না ফিলোসফার্স একজন দার্শনিক, না ফিলান্থ্রপিস্ট অর্থাৎ যে সবাইকে ভালোবাসে সেইটা হবে। তাহলে কোনটা আনসার হবে? ফিলান্থ্রপিস্ট হচ্ছে আনসার হবে। তবে নেক্সট দেখো, 62 number, a person suffering from an uncontrollable desire to sit still is known as an। দেখো, এ আর অ্যান এটা একটা চালাকি করেছে, যেহেতু হচ্ছে ইন্ট্রোভার্ট এন দেওয়া আছে সেজন্য এখানে অ্যান করা আছে, ইচ্ছে করেই এরকম করে করা আছে। যাই হোক, এটা যে চুরি করার, যার মধ্যে মানসিকতা আছে সবসময় সব কিছু জিনিস খালি চুরি করে, সেটাকে কি বলা হয়? ক্লিপ্টোম্যানিয়ান, মানে যে চুরি করে। এইটাই হচ্ছে আনসার হবে। তারপরে এগুলো মানেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, নিক্রোম্যানিক অর্থাৎ যে জাদুবিদ্যা জানে সেইটা, না নিক্রোফোবিক অর্থাৎ যে মৃতদেহকে দেখে ভয় পায়, না ইন্ট্রোভার্ট অর্থাৎ যে কোনো কিছু জিনিস কারোর সঙ্গে মিশতে পারে না, নিজের মধ্যে অন্তরঙ্গ নিজের মধ্যেই থাকে, হ্যাঁ, কোনো কিছু জিনিস হচ্ছে বাইরের সঙ্গে প্রকাশ করতে পারে না, সেটাকে বলা হয় ইন্ট্রোভার্ট। এই ইন্ট্রোভার্টের অপোজিট হচ্ছে এক্সট্রোভার্ট। তারপর নেক্সট দেখো, 63 নাম্বার, এ পারসনস অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ। একজন ব্যক্তি যে হচ্ছে অসুস্থ হয়ে একদম মৃত্যুর শেষ কিনারায় গিয়ে পৌঁছায়, সেটাকে কি বলা হয়? সিরিয়াসলি ইল অর্থাৎ গুরুতরভাবে অসুস্থ, না টার্মিনালি ইল মানে বিশেষভাবে গুরুতর, আরও গুরুতর অসুস্থ, না স্পরিটিক্যালি ইল বিক্ষিপ্তভাবে অসুস্থ হয়ে পড়ে, নান অফ দ্য অ্যাবাভ উপরের কোনোটি নয়। তাহলে কোনটা হবে? টার্মিনালি ইল। এইটাই হচ্ছে পিএসসি আনসার নিয়েছিল, টার্মিনালি ইল অর্থাৎ প্রচুর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া। অ্যান্ড 64 নম্বরটা দেখো, অ্যান এন্ডোক্রোনোলজিস্ট ডিলস উইথ ক্রোনোলজিস্ট কিসের সঙ্গে যুক্ত? দাঁতের সঙ্গে যুক্ত, গ্ল্যান্ডস অর্থাৎ গ্রন্থির সঙ্গে যুক্ত, না এপিডেমিক মহামারীর সঙ্গে যুক্ত, না হার্ট মানে হৃদয়ের সঙ্গে যুক্ত। তাহলে কোনটা হবে? এই গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত, গণিতের সঙ্গে যুক্ত। তারপরে দেখো, একটা ইডিয়ামস আছে, এটা ওয়ান ওয়ার্ডের মধ্যে পড়েছিল, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। এটা একসঙ্গে এরকম করেছে, হ্যান্ড ইন গ্লোভ অর্থাৎ হাতের কাছে হয়, হাতের কাছে, হ্যান্ড ইন গ্লোভ মানে হাতের কাছে। অ্যারোগেন্স মানে দাম্ভিক, না এনিমি শত্রু, না মেনটেন এ ডিস্টেন্স একটা দূরত্ব বজায় রাখে, না ইন্টিমেট টার্মস। তাহলে কোনটা হবে এখানে? ইন্টিমেট টার্মসটা হচ্ছে আনসার হবে। নেক্সট দেখো, 66, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। অপথ্যালমোলজিস্ট কিসের সঙ্গে যুক্ত? কিডনির সঙ্গে যুক্ত, না লিভার অর্থাৎ লিভারের সঙ্গে যুক্ত, না আইস চোখের সঙ্গে যুক্ত, না হার্ট অর্থাৎ হার্টের হৃদপিণ্ডের সঙ্গে যুক্ত। কোনটা হবে? আইসের সঙ্গে যুক্ত। এইটা হবে আনসার। তারপরে দেখো, 67 নম্বর, মেমোরাবিয়েলা রেফার্স টু। মেমোরাবিয়েলা বলতে কী বোঝানো হচ্ছে? মেমোরেবল থিংস স্মরণীয় মুহূর্ত, না মেমোরিজ অফ দ্য ওয়ার যুদ্ধের কথা মনে রাখা, না মেমোরিজ অফ দ্য অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অন ইভেন্টস। দেখো, না মেমোরিজ অফ দ্য পাস্ট পুরনো কোনো স্মৃতি। তাহলে কোনটা হবে? মেমোরিজ অফ দ্য অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস উইথ পিপল অ্যান্ড ইভেন্টস। এমন কোনো জিনিসকে মনে করা যেটা হচ্ছে মানুষের সঙ্গে যুক্ত থাকে, মানুষের সঙ্গে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকে, সেইটাকে বলা হয় মেমোরাবিলিয়া। নেক্সট পেজ দেখো, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। দেখো, এ মিসঅ্যানথ্রপি ইজ এ পার্সন। মিসঅ্যানথ্রপি বলতে কাকে বোঝানো হচ্ছে? ডিসলাইক উইমেন, যে মহিলাদের অপছন্দ করে, না ডিসলাইক আদার পিপল অর্থাৎ যে অন্য লোকেদেরকে ডিসলাইক করে অর্থাৎ পছন্দ করে না, অপছন্দ করে। ডিসলাইক চিলড্রেন, যে শিশুদেরকে অপছন্দ করে, না ডিসলাইক নেচার অর্থাৎ প্রকৃতিকে অপছন্দ করে। তাহলে কোনটা আনসার হবে? ডিসলাইক আদার
পিপল, এটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে। নেক্সট পেজ দেখো, অ্যান এপিকিউরিয়ান ইজ ওয়ান হু, এপিকিউরিয়ান হচ্ছে না একজন ব্যক্তি যে এন্ডিওর্স, যে সহ্য করতে পারে না, যে সাফার্স, যে কষ্ট সহ্য করা, সাফারিং ফ্রম ডিজিজ হয়, বিভিন্ন কষ্ট সহ্য করে। এন্ডিওর্স মানে সহ্য করা, আর সাফার্স মানে কষ্ট করা। আর এনজয়স প্লেজার, যে হচ্ছে আনন্দ উপভোগ করে, না যে লাভস, যে ভালোবাসে, তাহলে কোনটা হবে? এনজয়স প্লেজার। তাহলে এপিকিউরিয়ান হচ্ছে একজন ব্যক্তি যে এনজয় প্লেজার্স মানে যে আনন্দ উপভোগ করে। তারপর নাম্বার 70 দেখো, অ্যান অর্থোপেডিক্স ডিলস উইথ, অর্থোপেডিক্স বলতে কাকে বোঝানো হচ্ছে? অর্থোপেডিক্স বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, আইস চোখ বিশেষজ্ঞ বলে, না লাংস ফুসফুস বিশেষজ্ঞ, না বোনস হাড়ের বিশেষজ্ঞ, না চাইল্ড বার্থ না শিশুর জন্মের বিশেষজ্ঞ। তাহলে কোনটা আনসার হবে? এই বোনসটা হচ্ছে আনসার তোমাকে করতে হবে। তারপর নেক্সট দেখো 71, অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটেল ইজ, একটা অসুস্থতা যেটা প্রচুর পরিমাণ মারাত্মক, সেটাকে কী বলা হয়? মরণশীল বলা হয়, না সিরিয়াস অর্থাৎ গুরুতর, না স্লাইট অর্থাৎ যেটা হালকাভাবে, না টেম্পোরারি মানে সমসাময়িক। তাহলে কোনটা হবে আনসার হবে হচ্ছে মর্টাল অর্থাৎ মরণশীল, এটা আনসার হবে। যদি দেখো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আবার এইরকম ধরনের ক্লাস তোমরা র্যাপিডলি পাও।